দ্রাবিড় সভ্যতা, সব সহকর্মীকেই দিতে হবে সমান টাকা, তাই ফিরিয়ে দিলেন পুরস্কারের অর্ধেকটা। আগে হ্যাঁ, রাহুল দ্রাবিড়, যাকে নিয়ে কথা বলতে শুরু করলে শেষ হবে না। ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার পরও বড় মনের পরিচয় দিলেন বিশ্বকাপ জয়ী এই ভারতীয় কোচ। ক্রিকেট যদি জেন্টলম্যানস গেম হয়, তাহলে সেই খেলার অন্যতম স্তম্ভ নিঃসন্দেহে রাহুল দ্রাবিড়ই। 22 গজের দেওয়াল আর মাঠের বাইরে আদ্যপ্রান্ত ভদ্রলোক। 2003 এবং 2023 বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া, কিন্তু অবশেষে 2024 টি-20 বিশ্বকাপে এসে স্বপ্ন পূরণ হয়েছে দ্রাবিড়ের। কিন্তু নিজের নীতি থেকে এখনও এক বিন্দুও সরেননি রাহুল দ্রাবিড়। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড 125 কোটি টাকা আর্থিক পুরস্কার দিয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়াদের। 15 জন ক্রিকেটারের মতন কোচ রাহুল দ্রাবিড়ও পেয়েছেন 5 কোটি টাকা, কিন্তু সেখানে তিনি সহকারী কোচের জন্য বরাদ্দ হয়েছে মাত্র 2.5 কোটি টাকা করে। আর এই সিদ্ধান্ত পছন্দ হয়নি দ্রাবিড়ের, তাই পুরস্কারের অর্ধেক টাকা ফিরিয়ে দিয়েছেন বিসিসিআইকে। তার বক্তব্য, বোলিং কোচ পরশ মামরে, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এবং ফিল্ডিং কোচ টি দিলীপের অবদান কোনো অংশেই কম নয়, তাঁদেরও সমান টাকা পাওয়া উচিত। তাই তিনি অর্ধেক টাকা ফেরত দিয়ে বলেছেন, সেই টাকাটা যদি দিতেই হয় তাহলে 4 ভাগে ভাগ করে 4টে কোচকেই দিতে হবে। এতটাই বড় মনের মানুষ তিনি। তবে এমনটা যে প্রথমবার করলেন তিনি, সেটা নয় কিন্তু। 2018 সালে অনূর্ধ্ব-19 ভারতীয় দলের কোচ ছিলেন দ্রাবিড়ই। সেবার বিশ্বকাপ জেতার পর দ্রাবিড়কে আর্থিক পুরস্কার হিসেবে 50 লক্ষ টাকা এবং সহকারী কোচদের 20 লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সেবারও সহকারীদের থেকে বেশি টাকা নিতে রাজি হননি দ্রাবিড়। বোর্ডকে অনুরোধ করেছিলেন মোট টাকা সকলকে সমানভাবে ভাগ করে দিতে। 2012 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন রাহুল দ্রাবিড়। তিনি 2014 এবং 2015 সালে রাজস্থান রয়্যালসের মেন্টর ছিলেন, সামলেছেন দিল্লি ক্যাপিটালসেরও দায়িত্ব। তবে বর্তমানে জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর তিনি এবার গৌতম গম্ভীরের জায়গায় কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হবেন কিনা সেটাই দেখার। তবে রাহুল দ্রাবিড় ভারতীয় দলের হেড কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কারণ পরিবারকে আরও বেশি সময় দিতে চান তিনি। সেই সঙ্গে পুত্রদের ক্রিকেট ক্যারিয়ারে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও গাইড করতে চান তিনি। ভারতীয় দলের হেড কোচ থাকাকালীনও পুত্রদের খেলা দেখতে মাঠে হাজির থেকেছেন তিনি। এদিকে টি-20 বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর একটি ক্রিকেট একাডেমিতে গার্ড অফ অনার দেওয়া হলো ভারতের বিশ্বকাপ জয়ী কোচকে। এই একাডেমির সঙ্গে বছর 7 ধরে দ্রাবিড়ের সম্পর্ক রয়েছে। খুদে ক্রিকেটাররা ব্যাট ওপরে করে দ্রাবিড়কে গার্ড অফ অনার দিচ্ছিলেন। দ্রাবিড় এতটাই নম্র স্বভাবের যে সকলের সঙ্গে হাত মিলিয়ে ব্যাট নামিয়ে রাখতে বলেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আপনাদের কি মনে হয়, দ্রাবিড়ের মতন মেন্টর কি হতে পারবেন গৌতম গম্ভীর, নাকি তার এখনও অনেকটাই শেখা বাকি আছে? আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।